ওকে। আমরা হচ্ছে আমরা হচ্ছে ওই ডিপ সার্চের বিষয়টা দেখাছিলাম, মানে চ্যাট জিপিটি দিয়ে আমরা কিভাবে ডিপ সার্চ করতে পারি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা দেখা যায় নর্মালি একবার সার্চ করে বাস আমি যে রেজাল্ট পাই ওইটা নিয়ে বসে থাকি, কিন্তু হচ্ছে আপনি একটা হিউম্যান বা মানুষের সাথে যখন কথা বলবেন তখন জাস্ট একটা কথায় তো ওনার কাছ থেকে সব অ্যান্সার পাবেন না। মানে ওকে তো আরো অনেক টাইপের কথা জিজ্ঞেস করতে হয়। এরকম হচ্ছে এই টাইপের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বেসড যে চ্যাটবট গুলো আছে, চ্যাট জিপিটি বা ডিপসিক, ওদের সাথেও বিভিন্ন ধ- ও- ও কথা জিজ্ঞেস করে করে আপনার আসল যে কাজটা ওইটা করে নিতে হয়। তাহলে দেখুন, আমি হচ্ছে এখন এই কোডিং বাদ দিই, আমরা যারা নতুন আছি, আপনারা হচ্ছে আমাকে কেউ একটা টপিক বলেন, মানে যেটা নিয়ে আপনি জানতে চান। আমি এখন ডিপসিককে ওই টপিক নিয়ে কিভাবে ডিপ সার্চ দিতে হয় এটা শেখাবো। আপনাদের মধ্যে র্যান্ডমলি কেউ একজন একটু মাইক অন করেন আর বলেন যে আপনি ডিপসিকের কাছ থেকে কি জানতে চান। হ্যাঁ, র্যান্ডমলি কেউ একজন বলেন, যারা নতুন পার্টিসিপেন্ট আছেন। আহ শাওন সাহেব বা তাসফিয়া জান্নাত আপু, তরিক তরিকুল ইসলাম, তৌহিদ আহ, সাহেব, সাকিব সাহেব বা সাইমা ইসলাম শিলা ম্যাডাম, মানে কেউ একজন হচ্ছে বলেন। মানে আপনি ধরেন র্যান্ডমলি আপনার মাথায় আপনার প্রফেশন রিলেটেড কোনো কিছু জানতে চাইতে পারেন। হ্যালো, আসসালামু হ্যালো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটা এইচটিএমএল সিএসএস দিয়ে একটা সিভি বানাবো, আমার সিভিটাই বানাবো। এটা একটু হুম। ডিপসিক থেকে সার্চ দিয়ে বানাই দেন নাকি? মানে এইচটিএমএল সিএসএস দিয়ে কি বানাইতে চান? একটা আমার সিভি বানাইতে চাই, সিভি। ও, সিভি। হুম। আচ্ছা, মানে এটা কি আপনি কোড দিয়ে বানাইতে যাচ্ছেন, ওয়েব হ্যাঁ, ডিজাইনের কোড যে দিয়ে বানাইতে এইচটিএমএল চাই। সিএসএস কোড? হ্যাঁ ও, হ্যাঁ, ওই দিয়ে বানাইতে চাই এটা। মানে পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে যাচ্ছেন? জি জি। ও আচ্ছা। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে টাইপ করি, হাই আই ওয়ান্ট টু বিল্ড। আচ্ছা, আমার এইখানে কিবোর্ডে একটু সমস্যা আছে, আমি এটা ফিক্স করে নিচ্ছি। বিল্ড এ পোর্টফোলিও ওয়েবসাইট, ওয়েবসাইট ইউজিং এইচটিএমএল এন্ড সিএসএস কোড। আচ্ছা, আমি এক কাজ করি, আমার একটা রিজিউমে অ্যাটাচ করি। আহ আচ্ছা, এটা হচ্ছে আমার তো রিজিউমি আছে কিনা। আচ্ছা, ডাউনলোডসে গিয়ে দেখি। আচ্ছা, আমার রিজিউমি তো তাহলে ডাউনলোড করতে হবে। আমি তাহলে রিজিউমি ডাউনলোড দিই, ডাউনলোড দিয়ে ওকে আমার রিজিউমি দিয়ে বলি যে আমাকে একটা ইয়ে বানায়। আচ্ছা, এখন আচ্ছা, ধরেন রিজিউমি অফ মিস্টার আলী কায়সার, এইটাতে যাই। এটা হচ্ছে, এখন আমরা যেটা করি ফাইলসে গিয়ে ডাউনলোড দিই, ডাউনলোড অ্যাজ পিডিএফ। ঠিক আছে, তো ডাউনলোড হয়ে আছে। এখন আমি রিজিউমিটাই ডিপসিকে অ্যাটাচ করতে বলি। আচ্ছা, আমার ডিপসিকটা কোথায় খোলা ছিল? আচ্ছা, এখানে। এই যে ডিপসিকে আমি অ্যাটাচ করে দিই, মানে ওকে আপনি যত হেল্প করবেন ও আপনাকে তত সুন্দরভাবে বানায় দিতে পারবে। আচ্ছা, আমি বলি আই এম অ্যাটাচিং
মাই রিজিউমি ফর মেকিং দ্য পোর্টফোলিও ওয়েবসাইট ওয়েবসাইট প্রেসাইসলি। আচ্ছা, আমি যদিও এখানে টাইপ গুলো ইংলিশে করতেছি, এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের সুবিধা হচ্ছে ওরা সব ল্যাঙ্গুয়েজ বোঝে। মানে আপনি যদি বাংলায়ও টাইপ করেন তাহলে সে বাংলায়ও আপনাকে সুন্দর অ্যান্সার দেবে। আমার এখানে বাংলায় হচ্ছে, দেখি অভ্র কিবোর্ড ডাউনলোড দিই। অভ্র কিবোর্ড ডাউনলোড দিয়ে আপনাদেরকে বাংলা টাইপিং ও দেখাবো। ও হচ্ছে আহ বাংলাও হচ্ছে ভালো টাইপ করতে পারে। আচ্ছা, তো এটা ডাউনলোড দিয়ে রাখি। তো আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক আর হচ্ছে ইনস্টলও হতে থাক মিনওয়াইল। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, আমি ইনস্টল করে ফেলি যাতে আপনাদেরকে বাংলা সার্চও দেখাতে পারি। আচ্ছা, এটা এখন ইনস্টল হতে থাক, সমস্যা নেই। আমরা হচ্ছে, ও ইনস্টল হয়েও গেছে। আচ্ছা, তাহলে পরে আমি বাংলা সার্চটা দেখাবো। আগে হচ্ছে আমরা যেটা দেখছিলাম ওইটা দেখি। আচ্ছা, এখন হচ্ছে ধরেন আমি ওকে যেই এটা দিয়ে ক্লিক করব, এন্টার দিব, ও দেখেন চিন্তা করতেছে মানে এটা কিভাবে লেখা যায়। দেখেন এইচটিএমএল সিএসএস কোড কিন্তু দিয়ে যাচ্ছে। আপনি যদি ওয়েব ডেভেলপার হয়ে থাকেন আপনি হয়তো অলরেডি বুঝতে পারতেছেন। হ্যালো। আচ্ছা, হ্যালো। এটা তো এইচটিএমএল সিএসএস যে আসছে, এখন এটা তো স্ট্যাটিক আসছে। এখন আসছি আমি এখানে এর সাথে একটা ডাটাবেস কানেক্ট করে আমি ডাইনামিক করবো এটা। ও ডেটাবেস কানেক্ট করে, তাহলে হচ্ছে আপনার ওকে হচ্ছে বলতে হবে। বুঝতে পারছে, আপনি রিয়েল টাইম হচ্ছে সিবি যাতে মেক করতে পারে ওইটাই করবেন, মানে ব্যাক এন্ড এর কাজও থাকবে, তাই না? তো হ্যাঁ, ডেটাবেস কি আপনি এসকিউএল সার্ভার দিয়ে করবেন নাকি কি করবেন, একদম স্পেসিফিক ওকে বলতে হবে, তাহলে ও আপনাকে এখন ওইটাও করে দেবে। এখন এসকিউএল সার্ভার দিয়ে করা হোক একটু। এসকিউএল সার্ভার দিয়ে, আচ্ছা ও এই সার্চটা শেষ করুক। মানে ও যখন এটা শেষ করবে আমি হচ্ছে চ্যাট বক্সে আপনাকে কোডটাও দিয়ে দিতে পারবো। মানে এখানে কপি যে পোর্শনটা আছে, কপি দিয়ে পেস্ট করলে হয়ে যাবে। দেখেন এটা কি সুন্দর হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ও কোড লেখা শুরু করছে। এই যে এইচটিএমএল সিএসএস পোর্টফোলিও ওয়েবসাইট ফর আলী কায়সার। তো আপনি এই কোডটা ডাউনলোড করতে পারবেন, কপিও করতে পারবেন। ঠিক আছে। এরপর হচ্ছে আপনার যে ইয়া, আপনি এইচটিএমএল সিএসএস কি দিয়ে রান করেন, ভিএস কোড দিয়ে রান করেন? পেজ কোড দিয়ে রান করেন। আচ্ছা, আমার কোড গুলো এখানে গুগল কোড আমি তো করি। অ্যাকচুয়ালি সব কাজ গুগল কোলাবে করি। ভিএস কোড কি ইনস্টল আছে কিনা আমি শিওর না। আমি যেহেতু, হ্যাঁ ভিজুয়াল স্টুডিও কোড তো আছে, কিন্তু আমি ওইটা সেভাবে অনেকদিন ইউজ ইউজ করা হয় না। আচ্ছা। আচ্ছা, দুইটা ওপেন হলো কেন? আচ্ছা, ভিএস কোড। আচ্ছা, এখানে আমার আগের কিছু কাজ ছিল, এই কাজগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, আহ ফাইল। আচ্ছা, জুপিটার নোটবুক দিই, দেখি কি আছে। আচ্ছা, এইখানে এই টাইপের আসছে। আচ্ছা, এটা তো তাহলে গুগল কোলাপে দেওয়া যায় আমি যদি জুপিটার নোটবুকে ইউজ করি। আচ্ছা, আমার এখানে হচ্ছে এটা ডিরেক্ট চলবে না, কারণ এটার কিছু এক্সটেনশন এনেবল করতে হয়, আমার এতক্ষণে মনে পড়ছে।
তো আমার এখানে এক্সটেনশন গুলো এনেবল করা নেই। আমি দেখি গুগল কোলাবে দিলে ও কি বলে। কোলাবটা যেহেতু খোলা আছে, এক্সটেনশন তো এনেবল করতে হয়। এগুলা আসলে হচ্ছে ইয়াতে রান করতে হয়, ভিএস কোড বা এইসবে রান করলে ভালো। আমি গুগল কোলাবে আবার এক্সটেনশন এনেবল করতে হয় পাইথনের, আমি কখনো করে নেই। আচ্ছা, গুগল কোলাবে আমি ধরান পোর্টফোলিও ওয়েবসাইট ডট, আচ্ছা এটার আবার বিতে সমস্যা, এটা দিয়ে স্টার্ট করলাম। তারপর দেখি এটা, একেই কোডটা দিয়ে দিই, এ রান করতে পারে কিনা বা রান করে কি দেয় এটা একটু দেখি, মানে সে কি ওয়েবসাইট শো করতে পারে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে এখানে রান হচ্ছে, রান হওয়ার পরে দেখবো আমরা, হ্যাঁ এরর দেখাচ্ছে, কারণ এটার মনে হয় অনেক এক্সটেনশন এনেবল করতে হয়। আচ্ছা, এখানে হচ্ছে কিছু সিনট্যাক্স ইনভ্যালিড হয়েছে দেখেন। মানে হচ্ছে আমি গুগল কোলাবে দিছি, তো ও গুগল কোলাবে কোডটা রান করতে গিয়ে আমি হয়তো কপি করতে গিয়ে কিছু প্রবলেম করছে, এটাও হইতে পারে। তো এইটাও দেখেন গুগল কোলাবের হচ্ছে আরেকটা এ আছে, এআই আছে, যেটার নাম হচ্ছে জেমিনি। তো আপনি যদি ফিক্স এরর দেন, তাহলে ও কিন্তু ফিক্স করতেছে। এই দেখেন, ও হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছে। মানে এই যে দেখেন, এই যে ও এররটা আইডেন্টিফাই করতেছে, মানে কোন লাইনে এরর আছে। তো আপনার এরকম হচ্ছে কপি করার সময় ইয়ে করতে হবে। তো আমি অ্যাকসেপ্ট এন্ড রান দিলাম, এখন আবার এরর আসছে, মানে স্টাইলে নাকি এরর আসছে। মানে এইচটিএমএল সিএসএস এর ঝামেলা হচ্ছে ইন্ডেন্টেশনের কিছু বিষয় আছে, মানে ইন্ডেন্টটা একদম ঠিক করতে হয়। তো এখন কাজ করতেছে গুগলের যে এআই, জেমিনি, এই যে এটা হচ্ছে জেমিনি এআই। তো আমি যখন এক্সপ্লেইন এরর করব, ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে যাচ্ছে। তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে গিয়ে আমাকে হাইপোথেসিস দিচ্ছে, তারপর ও আমাকে সাজেস্ট করতেছে যে কি কি চেঞ্জেস করতে হবে। এই দেখেন, এইগুলো হচ্ছে জেমিনের সাজেশন। জেমিনি বলছে যে এই কোডে এই সমস্যা আছে, তুমি এগুলা ফিক্স করো। এই যে আমি এগুলো বড় করে দেখি, মানে যখনই ফিক্স এরর দিলাম, তখন জেমিনির যে এআই ওইটা আমাকে সাজেশন দিচ্ছে যে এইখানে বিভিন্ন প্রবলেম আছে, তুমি এটা ফিক্স করো। তারপর ফিক্স করে সে আমাকে পুরা কোডটা দিচ্ছে দেখেন। তো রিভাইজ কোডে কি কি জিনিস ঠিক করছে ওইটাও আমাকে বলে দিচ্ছে। পুরা কোড যেহেতু দিছে, এখন পুরা কোডটা আপনি কপি করতে পারেন, কপি করে গুগল কোলাবে পেস্ট করতে পারেন, বা অ্যাড পোর্ট সেলস দিলেই এটা অ্যাড হয়ে যায়। এই যে অ্যাড পোর্ট সেলস দেওয়ার সাথে সাথে অ্যাড হয়ে আসছে। এবার এটা রান করার চেষ্টা করি, দেখেন এটা ঠিকঠাক মতো রান হয়ে আসছে। তো এটা রান হওয়া মানে আমার হচ্ছে এটা চলে আসছে। এই যে দেখেন আমার হচ্ছে বুয়েটে সিজিপিএ যে 3.46 ছিল ওইটা দেখাচ্ছে। আর দেখেন এই যে পোর্টফোলিও ওয়েবসাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিভিতে যা যা ইনফরমেশন আছে ওইটা নিয়ে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানায় ফেলতেছে। আর হচ্ছে আমার হচ্ছে অস্টিনের যে পোর্টফোলিওটা সিভিতে ছিল ওইটাও সে শো করতে বলতেছে, দেখলেন? মানে আমি করছিলাম কি, ডিপসিককে জাস্ট আমি আমার রিজিউমে দিয়েছি, দেখেন সার্চ করার সময় আমি বলছি যে তুমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা, সরি তুমি একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা এইচটিএমএল সিএসএস কোড দিয়ে, আমি এটার জন্য আমার রিজিউমে অ্যাটাচ করতেছি। তো ও আমাকে ডিটেল কোড দিয়ে দিচ্ছে। তো কোড হয়তো কপি করার সময় আমার ইন্ডেন্টেশনে কিছু কিছু সমস্যা হয়েছিল। তো আমি এটা আমার যে গুগল কোলাব ওকে যখন দিছি, আচ্ছা গুগল কোলাবে দেওয়ার পর ওইখানেও আমার এরর হয়েছে, যেহেতু আমি কপি করার সময় কিছু প্রবলেম করছিলাম। এই যে আমার এখানে এরর হয়েছে, যখনই এক্সপ্লেইন এরর দিছি, আমাকে গুগলের যে এআই জেমিনি এআই ও আমাকে এটা দিছে যে দেখো তোমার এই এররটা হয়েছিল, এই এররটা এই কারণে হয়েছিল, এইগুলো পড়তে হয়, এগুলা পড়লে অনেক, আপনার এরর কেন হয়েছে ওইটা সে বলতেছে। ও বলতেছে ইন্ডেন্টেশনে প্রবলেম ছিল কিছু লাইনের। এখন ইন্ডেন্টেশন টার্মটা যারা ডেভেলপার না ওদের জন্য বলি। ইন্ডেন্টেশন হচ্ছে
এই যে এইখানে যে স্টাইল আছে, মানে স্টাইল যে কোডটা আছে, এই যে বডি, বডির যে ইয়েটা আছে, বডির থেকে এই হেডারটা একটু ডানে থাকবে, নিচের লাইনে একটু ডানে থাকবে। হেডার সেকশন, হেডারটা ওর ঠিক সেম ইন্ডেন্টেশনে থাকবে, মানে এখানে থেকে যতটুকু গ্যাপ থাকবে এটা থেকেও ততটুকু গ্যাপ থাকবে। এই হেডার থেকে কিছু স্পেসে ইন্ডেন্টেশন এই ডিভের হবে। মানে এই ইন্ডেন্টেশনে আমার একটু প্রবলেম ছিল। ও আমাকে এই কারণটা হাইপোথিসিস দিয়ে বলে দিচ্ছে। মানে এখানে যে আমি স্টাইলিং করছিলাম, এই স্টাইলিং এর ইন্ডেন্টেশনে একটু প্রবলেম ছিল। মানে এটা হয়তো আর একটু বামে ছিল, আর একটু ডানে আসবে, বা এটা নিচে হবে না, আর একটু ডানে হবে। এই জিনিসগুলো ও আমাকে এখানে লিখে লিখে দেখাচ্ছিল। মানে ইন্ডেন্টেশন এরর হয়েছে। মানে আপনাদের এগুলো পড়তে পারতে হবে, পড়তে পারলে এআই সাকসেসফুলি ইউজ করতে পারবেন। তারপর ও আমাকে চেঞ্জও সাজেস্ট করছে যে এই চেঞ্জটা করো। তো ও ইন্ডেন্টেশন ঠিক করে দিছে, মানে হচ্ছে যা যা ঠিক করার একদম ঠিক করে দিছে। তারপর ওইটা হচ্ছে জাস্ট আমি কপি পেস্ট করতে পারতাম, কিন্তু কপি পেস্ট করতে গিয়ে না আবার ইন্ডেন্টেশনের প্রবলেম হয়ে যায়, এই জন্য অ্যাড টু সেল দিছি। অ্যাড টু সেল মানে এরকম এক একটা যে জায়গা দেখতেছেন, এটাকে হচ্ছে গুগল কোলাবের এক একটা সেল বলে। এই যে এটা এটা হচ্ছে একটা সেল, এটা পরের সেল, ঠিক আছে? তো এই সেলের পরে এটা হচ্ছে আরেকটা সেল, মানে এই জিনিসগুলোকে সেল বলে। তো দেখেন, আমাকে হচ্ছে, ও হচ্ছে পরে যখন আমি বাগ ফিক্স করলাম, তখন আমাকে ঠিকঠাক মতো একটা পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে দিল, এই যে ডিসপ্লে এইচটিএমএল কন্টেন্ট। তাহলে দেখেন, আমার নাম মাল্লিকা স্যার, আমি মেশিন লার্নিং এনথুসিয়াস্ট, এডুকেটর, টেকনোলজিস্ট, আমার ইমেল আইডি এটা, আমার ফোন নাম্বার, আমার বাসার ঠিকানাও দিয়ে দিচ্ছে। কারণ এখন আমি আপনাদেরকে আমার সিভি দেখাই, ও এই যে আমার সিভিতে ইনফরমেশন গুলো ছিল, আপনি দেখেন এটা আমার সিভি, যে আমার ইমেল আইডি ছিল, তারপর আমার লিঙ্কডইন অ্যাড্রেস, ফোন নাম্বার ছিল, বাসার অ্যাড্রেস ছিল, ও সব নিয়ে নিছে। দেখছেন? তারপর হচ্ছে কেরিয়ার অবজেক্টিভ, আমার কেরিয়ার অবজেক্টিভ হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে। এই যে আমার দেখেন, আমি দেখি আমার রিজিউমিতে আমার কেরিয়ার অবজেক্টিভ কি ছিল। এই যে এটা ছিল আমার কেরিয়ার অবজেক্টিভ, ঠিক এটাই ও কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে, আমি যেহেতু আমার রিজিউমে অনুযায়ী ওয়েবসাইটটা বানাইতে বলছি। তারপর হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আমি যে ব্র্যাকে ফ্যাকাল্টি হিসেবে আছি কখন থেকে কখন, তারপর আমার যে স্টার্ট আপ ওইখানে আমি চিফ, একটা স্টার্ট আপ ওইটাতে চিফ টেকনোলজি অফিসার হিসেবে কখন থেকে কখন ছিলাম। তারপর আমি প্রযুক্তি টিমে সফটওয়্যার ট্রেনার হিসেবে কখন থেকে কখন ছিলাম, একদম টাইম লাইন হয়ে দিয়ে দিচ্ছে, মানে আমার টাইম লাইন। তারপর আমি ইন্ডাস্ট্রিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, ওইটার টাইম লাইনও দিয়ে দিচ্ছে। আমি এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ। তারপর দেখেন আমার এডুকেশন, আমি যে অনলাইনে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম কমপ্লিট করছি ইউটি অস্টিন থেকে, ওইটা দিয়ে দিচ্ছে। তারপর আবার সার্টিফিকেটও দেখতে বলতেছে, মানে আমার যে সার্টিফিকেট আছে ইউটি অস্টিন থেকে যে ডিজিটালি ভেরিফাইড আছে, এই যে আমার যে সার্টিফিকেট, দেখেন আমার সিভিতে এইগুলা দেয়া ছিল, ও হচ্ছে ওইখান থেকে সব নিয়ে নিচ্ছে, মানে সব ইনফরমেশন। এই যে আমার যে সিভিতে এই যে প্রফেশনাল এক্সপিরিয়েন্স যেগুলা দেয়া ছিল ওইগুলা সব নিছে। তারপর হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যা যা ছিল একদম টাইম লাইন দিয়ে সব নিছে। তারপর ওই পোর্টফোলিও ওয়ার্ক সার্টিফিকেট, এই যে লিঙ্ক অফ সার্টিফিকেট দিচ্ছে না, এই লিঙ্কটা সে ওয়েবসাইটে শো করে দিচ্ছে। এই যে এখানে ওয়েবসাইটে শো করে দিচ্ছে ভিউ সার্টিফিকেট। তারপর আমি যে বুয়েট থেকে গ্রাজুয়েশন করছে, আমার সিজিপিএ সব দিয়ে দিছে। তারপর আমার যে এ এর পোর্টফোলিও লিঙ্কটা দিছে ওইটাও এখানে দিয়ে দিছে। দেখেন, মানে আপনি রেডিমেড সব পেয়ে যাচ্ছেন। এখন এটা জাস্ট আপনি ডোমেইন হোস্টিং নিয়ে আপলোড করলে অনলাইনে হচ্ছে আপনার যে ওয়েবসাইট ওইটা হচ্ছে ডিসপ্লে করা যাবে। তারপর আমার যে রেফারেন্স আছে, এই যে ব্র্যাক ইউনিভার্সিটির, তারপর বুয়েটের, এইগুলাও শো করতেছে। তারপর আমার লিঙ্কডইন অ্যাকাউন্টও দিয়ে দিচ্ছে, দেখেন কি ইন্টেলিজেন্ট, যাতে যোগাযোগ করতে পারে, যোগাযোগের জন্য আমার লিঙ্কডইন অ্যাকাউন্টও দেয়া আছে। দেখেন, বুঝতে পেরেছেন বিষয়টা?
প্রসেসটা কিরকম? আচ্ছা, যিনি কোয়েশ্চেন করেছিলেন আপনি কি বুঝতে পেরেছেন? হ্যালো। আচ্ছা, তো এখন হচ্ছে এটা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর বিষয়ে দেখালাম। এখন কোডিং বাদ দেন, মানে আমাদের জেনারেল যে কোয়ারি ওই রিলেটেড কোন একটা কিছু কেউ জিজ্ঞাসা করেন, মানে হচ্ছে ওই রিলেটেড সার্চ গুলো কিভাবে ডিপ সার্চ দিতে হয় ওইটা আমরা একটু দেখি। মানে কোডিং তো অনেক দেখা হইলো, মানে জেনারেল ধরেন আপনার হচ্ছে আহ ধরেন আপনি স্টুডেন্ট লাইফে যারা ছাত্র ছাত্রী আছেন বা প্রফেশনাল, আপনি ধরেন কোন একটা টপিক বুঝতেছেন না, ওইটা আপনার খুব কঠিন লাগতেছে, এরকম কিছু একটা জিজ্ঞেস করেন তো। আপনি প্রফেশনাল লাইফে কিছু একটা বুঝতে পারতেছেন না, অনেক কঠিন লাগতেছে, ওইটা কিভাবে সহজে জানতে হয় ওই এআই এর মাধ্যমে, ওইটা এখন দেখাবো। একটু কেউ একজন আমাকে হেল্প করেন। আচ্ছা, এআই মাধ্যমে তাহলে ব্লক চেইন সম্পর্কে কিছুই করেন, যেহেতু এই ব্লক চেইন এবং এআই দিয়ে কাজ করার কি করছিলেন, ব্লক চেইনটি আর কি এআই দিয়ে আমাদেরকে দিতে চাই। আমি আপনার কোয়েশ্চেনটা বুঝলাম না, কি ব্লক সাইট মানে ব্লক ব্লক সাইট? চেইন বলছেন যে এআই দিয়ে ব্লক চেইনের যে কাজ করবেন, এখন হুম। এই ব্লক চেইনটি আর কি এআই দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। জি, মানে আসসালামু আপনি আলাইকুম একটা স্যার। ব্লগ বানাবেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার, কোশ্চেন করতে চাচ্ছিলাম আর কি। জি জি, কোয়েশ্চেন করেন। স্যার, আমি ওই ভাইয়া বলছিল ব্লক চেইন রিলেটেড কোনো কোশ্চেন দিয়ে আমরা এআই দিয়ে কিছু ও, করতে পারি নাকি? ব্লক চেইন রিলেটেড, আচ্ছা আচ্ছা। আচ্ছা, জিজ্ঞেস করেন, আমি ওইটা ডিপসিকে বলতেছে। আচ্ছা ধরেন আমি ব্লক চেইন রিলেটেড জিজ্ঞেস করি, ধরেন আমি একটু ডিপসিকে বলি। আমি আহ, আমি বললাম যে আই স্যার, আমি এম। block related একটা কোশ্চেন মানে করতে চাইছিলাম, আপনি আর কি এর মাধ্যমে ওইটা আর কি সাপ্লাই দিতেন আর কি। আচ্ছা আচ্ছা, বলেন। আমার আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, যে আমি একটা লটারি সিস্টেমের একটা কন্ট্রাক্ট, স্মার্ট কন্ট্রাক্ট ক্রিয়েট করতে চাচ্ছিলাম চ্যাট জিপিটি থেকে। আপনি আরেকটু জোরে বলবেন, মানে আপনি কি করতে চাচ্ছেন লটারি সিস্টেমে? লটারি সিস্টেমের একটা স্মার্ট কন্ট্রাক্ট সলিডিটির আন্ডারে, স্মার্ট কন্ট্রাক্ট স্যার, ওই ব্লক চেইনের ভিতরে যে কাজটা করে আর কি, স্মার্ট ও কন্ট্রাক্ট আচ্ছা যে আচ্ছা, ক্রিয়েট আমি করে। এখানে বলে আমার ব্লক চেইন সম্বন্ধে আইডিয়া কম। আপনি যেটা করতে পারেন, আপনি যেটা সার্চ দিতে চান ওইটা বাংলায় বা ইংলিশে লিখে আমাকে চ্যাট বক্সে দেন, আমি আপনার সার্চটাই ওকে দিচ্ছি। ওকে ওকে। একটু মেসেজে দেন, তাহলে আমি ওইভাবে সার্চ দিই। আচ্ছা, উনি সার্চ দিতে দিতে ধরেন আমার তো এখন একটা প্রবলেম হয়েছে, উনি আমাকে ব্লক হ্যাঁ। চেইন সম্বন্ধে কিছু বলতে বলতেছে কিন্তু আমার কোনো আইডিয়া নাই। তো এইসব ক্ষেত্রে আমি কি করব? আই এম এ ধরেন আই এম এ নিউবি। আচ্ছা, ওই বাংলায় কিভাবে সার্চ দিতে হয় ওইটা দেখেন। অভ্র কিবোর্ড তো আছে। আচ্ছা, অভ্র কিবোর্ড। আচ্ছা, এখন দেখি, আমি বলে যে আমি আমি ব্লক চেইন আচ্ছা, ব্লক চেইন সম্পর্কে সম্পর্কে স্যার আমি ছোট একটা কোয়ারি আচ্ছা, দিচ্ছি স্যার চ্যাটে একটু। পেয়েছে। আচ্ছা, তেমন কিছু জানি না। আমাকে একজন দশম শ্রেণীর ছাত্র মনে করে, মানে এটা করবেন কি, আপনার যখনই কোনো কিছু বুঝতে কঠিন লাগবে আপনি এই টেকনিকটা ব্যবহার করবেন। আমাকে একজন দশম শ্রেণীর ছাত্র মনে করে আহ 100, আহ, ধরেন 500 শব্দে, মানে আপনি যতটুকু পড়তে পারেন আর কি, 500 শব্দে। আচ্ছা,
আমি বলি যে 10টি বাকি, 20 বাকি। ওয়ার্ডে বিষয়টি বুঝিয়ে দেন। আচ্ছা, জানলাম। আচ্ছা, আমার এখানে কিবোর্ডে একটু সমস্যা আছে। তো দেখেন, আমি কিন্তু ব্লক চেইন সম্বন্ধে জানি না। এখন আপনাদেরকে ধরেন ট্রেনিং দেওয়া লাগবে, আমার সময় কম। তখন ওকে বলতে পারি যে আমাকে এরকম হচ্ছে কিছু জিনিস বুঝায় দেন। দেখেন, একদম সোজা ভাবে ক্রিপ্টো কারেন্সি, মানে বিটকয়েন, তারপর হচ্ছে এই টাইপের কয়েন যেগুলো, ওইগুলা যে ব্লক চেইনের কাজ, এর মাধ্যমে যে টাকা ট্রান্সফার করা যায়, বা এইগুলা ব্লক বিটকয়েন এগুলা সেল করা যায়, ক্রিপ্টোকারেন্সি, ডিজিটাল লেনদেন, ভোটিং সিস্টেম। তো এটা আমাকে সব বুঝাই দিল। মানে ডিজিটাল লেনদেন রেকর্ড করার একটি বিশেষ পদ্ধতি, যেখানে তথ্য অনেকগুলো কম্পিউটারে একসাথে জমা হয় এবং কেউ একা এটি পরিবর্তন করতে পারে না। তারপর যেমন ধরেন, আমি তো বলছি 10ম শ্রেণীর ছাত্র। তো আমাকে হচ্ছে সহজ সহজ এক্সাম্পল দিয়ে বুঝাইতেছে। মনে করুন, তোমার ক্লাসের সবাই একটি নোটবুকে লেনদেন লিখছে। প্রতিটি লেনদেন সবাই মিলে চেক করে কনফার্ম করে, তবেই তা যোগ হয়। একবার লিখে ফেললে কেউ তা মুছতে বা বদলাতে পারে না, ব্লক চেইনে যেরকম হয়। মানে সবাই মিলে একসাথে হচ্ছে কনফার্ম করলে তবে এটা অ্যাড হয়, আর ওইটা কখনো চেঞ্জ করা যায় না, আহ, আহ, মোছা যায় না। তো ওই জিনিসটাই আমরা ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করি, এই সিস্টেমটা। দেখেন, আমাকে 10ম শ্রেণীর ছাত্র মনে করে নোটবুক টোটবুক দিয়ে বুঝাই দিচ্ছে। তারপর ব্যবহারও বুঝাইছে। মানে জমির রেকর্ড, নকল দলিল বন্ধ করতে, ভোটিং জালিয়াতি রোধ করতে, তারপর ক্রিপ্টোকারেন্সি মানে ডিজিটাল লেনদেনে তো কি কি লাভ হয় এটাও বুঝাই দিচ্ছে। তারপর ধরেন, আহ, আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। ধরেন আমার হচ্ছে এখন বলছে যে আধা ঘন্টা পরে তো ট্রেনিং, তো আমার এখন একটা প্রেজেন্টেশন বানাইতে হবে। তো আমি বলি যে আহ, আমি এই টপিকটা নিয়ে টপিক নিয়ে 10 স্লাইডের একটা একটি প্রেজেন্টেশন বানাতে চাই চাই দাও। মানে আমি নর্মালি জিজ্ঞেস করলাম। তাহলে দেখেন, ডিপসিক হচ্ছে অ্যানালাইজ করতেছে, কিন্তু অ্যানালাইজ করে করে এখন আমাকে বলতেছে এই যে মানে কভার পেজে কি লিখতে হবে, টাইটেল কি হবে, তারপর হচ্ছে সেকেন্ড স্লাইডে কি লিখতে হবে। দেখেন, আমি ব্লক চেইন সম্বন্ধে কিছু জানি না, কিন্তু 10ম শ্রেণীর ছাত্রদেরকে বোঝানোর জন্য যে আমার একটা স্লাইড লাগবে, ওইটার জন্য যা যা লাগবে সব আমাকে এইখানে হচ্ছে ডিপসিক হেল্প করতেছে। আর আপনি যদি বলেন যে আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে কিন্তু আবার এত নভিস ল্যাঙ্গুয়েজে বলবে না, মানে চাইল্ডিশ ল্যাঙ্গুয়েজে বলবে না। সে হচ্ছে অনেক ম্যাচিউরড ওয়েতে বলবে। তো দেখেন, স্লাইড হচ্ছে আমাকে বানায় দিচ্ছে। তো আপনাদের যাদের প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য আইডিয়া লাগে, ধরেন একটা স্লাইড বানাইতে আইডিয়াই পান না, তারা আপনারা সব আইডিয়া হচ্ছে চ্যাট জিপিটি, ডিপসিক থেকে দিতে পারেন। ও টিপসও দিয়ে দিচ্ছে। প্রতি স্লাইডে ছবি বা আইকন যোগ করুন, বুঝতে সহজ হবে, বুলেট পয়েন্ট ব্যবহার করুন, সরল ভাষায় উদাহরণ দেন। যেহেতু আহ মানে আমরা 10ম শ্রেণীর লোকজনের জন্য কাজটা করতেছি, বা আমি নিজেকে 10ম শ্রেণীর ছাত্র বলতেছি, ও সব সরল ভাষায় বুঝাই দিচ্ছে, মানে টিপস দিচ্ছে। তো এখন হচ্ছে ভাইয়া যেটা হচ্ছে সার্চ দিতে বলছে, ওইটা দিই। আচ্ছা, ভাইয়ার চ্যাটটা কোথায়? ক্রিয়েট, এটা না, ক্রিয়েট এ স্মার্ট কন্ট্রাক্ট ফর লটারি সিস্টেম ইন সলিডিটি। আচ্ছা, এটা সম্বন্ধে আমার একদম আইডিয়া নেই। এটা কি কোনো কোড নাকি? ভাই, সলিডিটি জিনিসটা কি? মানে এটা কি পাইথনের মতো কোডিং ল্যাঙ্গুয়েজ? স্যার পাইথন আমরা আর সলিড এটা একটা ব্লক প্রোগ্রামিং চেইনের ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে স্যার আমরা পাইথন ইউজ করে থাকি।
আচ্ছা। ও আচ্ছা, তাহলে আর একটু বলতে হবে। হেল্প মি উইথ ডিটেইলড কোড। ঠিক আছে, এবার সার্চ দিই। আমি কিন্তু এই সলিডিটির ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো ও দেখেন কোড দিয়ে দিচ্ছে। এই যে কমপ্লিট কোড দিয়ে দিচ্ছে। জি স্যার, এ টু জেড দিয়ে দিচ্ছে স্যার। ও, পাইথনের যেরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কনস্ট্রাক্টর আছে, ফাংশন আছে, এটারও দেখে আছে কনস্ট্রাক্টর আছে। তারপর প্যারেন্ট কম্পোনেন্ট, চাইল্ড কম্পোনেন্টও আছে মনে হয়, পাইথনে যেরকম আছে। আচ্ছা, দেখেন, ও হচ্ছে কোডটা এক্সপ্লেইন করতেছে। নোটস অ্যাবাউট র্যান্ডমনেস, এই যে সব এক্সপ্লেইন করে করে ডিপ্লয়মেন্ট রিকমেন্ডেশনও দিচ্ছে, মানে আপনি এটা কিভাবে ডিপ্লয় করবেন। তারপর দেখেন লাস্টের কথাগুলো ইম্পর্টেন্ট। উড ইউ লাইক মি টু এক্সপ্লেইন এনি স্পেসিফিক পার্ট ইন মোর ডিটেল অর শো ইউ হাউ টু ডিপ্লয় অ্যান্ড টেস্ট দিস কন্ট্রাক্ট। তাহলে আমি বলি ইয়েস, শো। আচ্ছা, এটাই কপি করি। আমি এটা জানি না এটা কি জিনিস, এটাই কপি করে দিয়ে দিলাম। দেখেন ও কি বলে। ও হচ্ছে এখন ডিপ্লয়মেন্ট দেখাচ্ছে, মানে এই কন্ট্রাক্টটা কিভাবে ডিপ্লয় করতে হবে। মানে হচ্ছে আপনি করবেন কি, ওকে হিউম্যানের মতো বারবার হচ্ছে বিভিন্ন কোয়ারি করবেন, বিভিন্ন কোয়েশ্চেন করবেন। তাহলে হচ্ছে ওই জিনিসগুলো বারবার করতে থাকবে। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা একটু সময় লাগছে। আমি এক কাজ করি, এইখানকার যে কোডটা, এটা কপি করে পেস্ট করে চ্যাট বক্সে দিয়ে দিই। ও, এটার হচ্ছে ইয়ে আছে, ওয়ার্ড হচ্ছে 4000-এর বেশি, এটা দেয়া যাবে না। আচ্ছা, আপনি অবশ্যই এটা সার্চ দিলেই হয়ে যাবে। আমি দেখি ডাউনলোড করে এটা দেয়া যায় নাকি, এটা চ্যাট বক্সে দেয়া যায় নাকি। চ্যাট বক্সে কি অ্যাটাচ করা যায়? এই তো ফাইল অ্যাটাচ দেখাচ্ছে। ইউর কম্পিউটারে যে, এই যে ডাউনলোডস যে, এই যে এটা কোডটা হবে। তো এটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এটার হচ্ছে সার্চ দিতে গিয়ে একটু ঝামেলা হয়েছে। হয়েছে কি, ডিপসিককে আপনি যদি অনেকক্ষণ ধরে সার্চ দিতে থাকেন, ও অনেক সময় হ্যাং করে, তখন আবার রিলোড দিবেন। রিলোড দিয়ে যদি না হয়, তাহলে আবার ওই ট্যাব ট্যাব ক্লোজ করে ফ্রেশ রিস্টার্ট দিয়ে আবার করবেন, তাহলে হবে। মানে ডিপসিকের অনেক সময় সার্ভার বিজি হয়ে যায়, তখন এই ঝামেলাটা হয়। আচ্ছা, এবার হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাই। আপনারা কেউ হচ্ছে আমাকে একটু র্যান্ডম হচ্ছে কোনো বিষয়ে জানতে চান, এরকম যদি থাকে তাহলে আমাকে একটু বলেন যে আমি সার্চ দিই। তারপর আরেকটা জিনিস দেখে, মানে ওর ডেটা কিভাবে রিড করে। আচ্ছা, আহ, এটা হচ্ছে, এটার জন্য এই যে আমি যে এই সেমিস্টারে গ্রেডিং টেডিং করলাম, তো ওই গুগল শিটে যাই। দেখেন এই শিট থেকে ও কিভাবে ডেটা এক্সট্রাক্ট করে, এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তো আমি গুগল শিটে গেলাম। গুগল শিটে গিয়ে আমার হচ্ছে, এটা হচ্ছে, এই যে এই শিটটা হচ্ছে এই সেমিস্টারের যারা যারা গ্রেডিং করছে ওরা। তো আমি ফাইল দিয়ে ডাউনলোড দিলাম, তো আপনি যে কোনো ফরম্যাটে করলেন।
আমি এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করি। এবার হচ্ছে চ্যাট জিপিটি কে বলি, যে এই যে অ্যাটাচ ফাইল এন্ড ফটোতে যাব, তারপর অ্যাড ফটোস এন্ড ফাইলসে যাব, ক্লিক করি, এই যে এক্সেল ফাইলটা অ্যাটাচ করি। অ্যাটাচ করে বলি আই ওয়ান্ট টু নো ইন ডিটেলস অ্যাবাউট অ্যাবাউট দ্য রেজাল্টস অফ দ্য স্টুডেন্টস ইজিলি ইন ইজি ল্যাঙ্গুয়েজ, হেল্প মি। এগুলো আপনি বাংলাতেও দিতে পারেন। দেখেন ও এক্সেল ফাইল রিড করে কিভাবে আমাকে ডেটাটা দেয়। অরিজিনাল এক্সেল ফাইল হচ্ছে এটা। দেখেন এইখানে কত কিছু দেয়া আছে। তো ধরেন আমার জন্য কঠিন হয়ে যেতেছে, আমি এই জন্য ইজি ল্যাঙ্গুয়েজে জানতে যাচ্ছি। তো আমি চেষ্টা করি, এখানে অনেক কিছু আছে, ঠিক আছে। তো আমি জানার চেষ্টা করি, দেখি চ্যাট জিপিটি কি বলে। এই যে ও আমাকে জানাচ্ছে ও ফার্স্টে ফাইলটা পড়ছে, পরে এখন হচ্ছে আস্তে আস্তে দেখতেছে এই এক্সেল ফাইলে তিনটা শিট আছে। দেখেন ফাইনাল গ্রেড শিট, সামারি আর মিড টার্ম গ্রেড শিট। আমি ফাইলটা যাই তো দেখি কি কি আছে। হ্যাঁ দেখেন ফাইনাল গ্রেড শিট, সামারি আর মিড টার্ম গ্রেড শিটই আছে, ওইটাই কিন্তু দেখাচ্ছে। এখন ও বলতেছে সামারি শিটই হচ্ছে ক্লিয়ার পিকচারটা দেয়। মানে দেখেন এইখানে তো এক্সেল ফাইলে অনেকগুলা শিট আসসালামু আছে না। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এক্সকিউজ মি হ্যাঁ, স্যার, মিটিংটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে এটাও হয়ে গেছে। এই যে দেখেন সামারি গ্রেড সেটা হচ্ছে দেখাচ্ছে, আমাকে সহজে দেখাচ্ছে কয়জন এ প্লাস পাইছে। কেউ পায় নাই ওই সেকশনে, এ 3 জন পাইছে, এ মাইনাস 8 জন পাইছে, তারপর হচ্ছে বি প্লাস 6 জন পাইছে, বি 10 জন পাইছে, ঠিক আছে। তো এইভাবে আমি খুব সহজে অ্যানালাইসিসটা করে ফেললাম। আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল বিষয়টা ছিল চ্যাট জিপিটি ডিপসিকের। আমার হচ্ছে আজকের সেশনে এটাই শেয়ার করার ছিল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। Thank you so much, sir.